আজকের ক্লাসটা হচ্ছে ওয়াসাইট বা জার্মান টাইম নিয়ে। তো জার্মানি টাইমকে সাইট বলা হয় ডয়েচ ভাষায়। আর ওয়ার হচ্ছে ঘন্টা। হুম, যে ওয়ার হচ্ছে ঘন্টা। আচ্ছা, একজন পড়েন, আপনারা তো আলফাবেট শিখছেন না? একজন পড়েন, যে কোনো একজন, সহজ আছে। War Nacht for বাংলা সহ পড়েন, এই যে হবে। ওয়ার মানে ঘন্টা, সিয়াটেল মানে সোয়া বা 15 মিনিট, যেটা আমরা বলি সোয়া বলি না, ওটা হচ্ছে 15 মিনিট। সিয়াটেল, সিয়াটেল যদি ফর হয়, যে ফর মানে হচ্ছে আগে, ফিয়াটেল ফর মানে হচ্ছে যে 15 মিনিট আগে। আর ফিয়াটেল নাক মানে 15 মিনিট পরে। নাক মানে পরে, ফর মানে আগে, ফিয়াটেল মানে সোয়া। হাফ, হাফ হচ্ছে অর্ধেক। এটা কি উচ্চারণ করেন তো এটা? halb halb হ্যাঁ, হাফ, তবে এলটা একটু উজ্জ্ব থাকবে। হাফ, হাফ। হুম, হাফ, এরকম হবে। ঠিক আছে। ওয়ার মানে ঘন্টা, ফিয়াটেল মানে হচ্ছে সোয়া, মানে 15 মিনিট আর কি। হাফ মানে হচ্ছে অর্ধেক বা 30 মিনিট। নাক মানে পরে, ফর মানে আগে। এবার দেখবো আমরা সময় জিজ্ঞাসা কিভাবে করবো। মনে করেন একজন আরেকজনকে কিভাবে সময় জিজ্ঞাসা করবো, যে এখন কটা বাজে, এরকম। তাহলে কি বলতে হবে? ভি স্প্যাট ইস্ট এস, ভি স্প্যাট ইস্ট এস। ওর সাথে বলেন, ভি স্প্যাট ইস্ট এস, এখন কয়টা বাজে। Wie spät ist es? হুম হুম, ভি স্প্যাট ইস্ট এস, এখন কয়টা বাজে। এটা এটা Es স্প্যাট হবে, অথবা হচ্ছে হচ্ছে স্পেটও পেতে পারেন আপনারা যখন শুনবেন, যেটা Spat স্পেট, এরকম বলবে ওরা। স্পেট, যেহেতু umlaut আমরা শিখেছি, spät. স্প্যাট বলবো। স্প্যাট ইস্ট এস। যখন আমরা ফুল আওয়ার অর্থাৎ 24 আওয়ার যখন বলবো, তখন ওয়ারটা শেষে ব্যবহার করব। হ্যাঁ, যখন আমরা ফুল আওয়ার, যে আমাদের কি আছে, 12 ঘন্টা 24 ঘন্টা দুইটা টাইম আছে না? একটা 12 ঘন্টা, একটা 24 ঘন্টা। যখন আমরা ফুল আওয়ার অর্থাৎ 24 ঘন্টা যখন বলবো, তখন আমরা ওয়ার্ডটা শেষে ব্যবহার করব। কি করব? ওয়ার্ডটা শেষে ব্যবহার করব। যেমন এই যে এস ইস্ট ছয় ওয়ার, ভাইয়া এই যে এখন ওয়াই কয়টা বাজে। ভেই হবে উচ্চারণটা। জি আপু। এটা কি আর ভেই না, ভে না, ভে না, ভে কিভাবে হয়? ভি, ভি, ভি। এটা ভি উচ্চারণ হবে? হ্যাঁ, ভি উচ্চারণ হবে। আপনি আপনি আলফাবেট ক্লাস দেখেননি? হ্যাঁ হ্যাঁ দেখছি ওইখানে। তাহলে ভেই বলছেন হবে। না এই যে এখানে ভে, ভয়েকারে ভেই তো লেখা ছিল। না না, ভে ভে হবে না আপু, এটা ভি হবে, ভি। ভে। ভয় বসে ভি হবে ভাইয়া? হ্যাঁ, হবে ভয় আসছে। এরকম। একবারে ভয় আসছে, ভি। ইংলিশে ভি আচ্ছা এর উচ্চারণ আছে না? ইংলিশে ভি এর যে উচ্চারণ, এই যে মনে করেন এটা এটা ইংলিশ শব্দ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার এখানে লেখা আছে ভে, তো এই জন্য আমি ভে পড়ছি, না মানে ভুল পড়ছিলাম এখন। এই যে এটা উচ্চারণ করলে যে শব্দ হয়, হ্যাঁ হ্যাঁ। সেম, ভি। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, কোথায় ছিলাম জানো? এখানে। ছয় ওয়ার, এই যে ছয় ওয়ার। হ্যাঁ, ছয় ওয়ার, এস ইস্ট ছয় ওয়ার। এটি হয় 2 ঘন্টা, বা এটা তো বলতে পারি না আমরা, এটি হয় 2 ঘন্টা। এটা বলতে কেমন শোনায় না আমাদের? এটি হয় 2 ঘন্টা, এটা বলতে কেমন শোনায়, এই জন্য আমরা বাংলাতে ট্রান্সলেট করবো এখন 2টা বাজে। তবে এটার মিনিং কিন্তু এটা আসছে। হ্যাঁ, এই যে এসিস্ট মানে এটি হয় ছয়, মানে দুই, ওয়ার হচ্ছে ঘন্টা। তাহলে কি, এসিস্ট ছয় ওয়ার, এটি 2 ঘন্টা। আমরা বলবো কি, এখন 2টা বাজে, মানে এটা আমাদের বোঝার ক্ষেত্রে আর কি। ঠিক আছে, বুঝছেন? জি হ্যাঁ। জি। জার্মান সময়কে দুই ভাবে বলা যায়, ওই যে বললাম 12 ঘন্টা 24 ঘন্টা। এস মানে কি ভাইয়া? কোনটা কোনটা? এস ইস্ট ওয়েস্ট এসিস্ট, এই যে সামনে বললাম। এস। হ্যাঁ, হ্যাঁ, এস ইস্ট মানে এটি হয়, এস মানে এটি। এই যে এস আছে না, এস মানে হচ্ছে এটি। ইস্ট মানে হয়, এই যে বাংলা ইংলিশে ইজ আছে না, ইজ, আই এস, ইজ। ওই জি ইজকে জি। জার্মান ইস্ট বলে। হ্যাঁ, এস ইস্ট মানে এটি হয়, যে ছয়, দুই, ওয়ার মানে ঘন্টা, যেটা বললাম। এটি হয় 2 ঘন্টা, বা এখন 2টা বাজে, এখন 2টা বাজে। এস ইস্ট ছয় ওয়ার। এখানে যদি থ্রি থাকতো বা দ্রাই থাকতো, তাহলে কি হতো? এখন 3টা বাজে। যদি 10 থাকে, তাহলে এস ইস্ট সেন ওয়া, মানে এখন 10টা বাজে। আবার যদি এটা অফিসিয়াল হয়, আচ্ছা আসছে ওইদিকে, হ্যাঁ।
যে জার্মান সময় দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে অফিসিয়াল সাইট আর একটা হচ্ছে আনঅফিসিয়াল বা হবে কি umgangssprachliche সাইট। হ্যাঁ, উম এই যে এভাবে umgangssprachliche সাইট, umgangssprachliche সাইট। সহজভাবে আনঅফিসিয়াল, অফিসিয়াল আনঅফিসিয়াল, অফিসিয়াল আনঅফিসিয়াল। অফিসিয়াল টাইম হয় 24 ঘন্টায়, যেটা বললাম 24 ঘন্টা। আনঅফিসিয়াল টাইম হয় 12 ঘন্টা। 24 ঘন্টা বুঝছেন তো, ওই যে 12-র পরে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এরকম হবে। আনঅফিসিয়াল হয় 12, মানে 1 থেকে 12, 12 পরে আবার 1 হবে। আমরা যেটা বাংলাদেশে ব্যবহার করি। ঠিক আছে, বুঝছেন অফিসিয়াল আনঅফিসিয়াল পার্থক্য? জি ভাই। হ্যাঁ, অফিসিয়াল টাইমটা যে জার্মান ট্রেন, অফিস, আদালত, সংবাদপত্র এগুলোতে ইউজ হয়। আর আনঅফিসিয়াল সাধারণত সব ক্ষেত্রে, মানে আমাদের দৈনন্দিন জীবনে যেরকম আনঅফিসিয়াল, যেটা আর কি আমরা প্রচলিত অর্থে ব্যবহার করি এরকম ভাবে। অফিসিয়াল টাইম যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টায়। এই যে সরকারি বা ডিজিটাল সময়, যেমন ট্রেনের সময়, অফিস, সংবাদ ইত্যাদিতে ব্যবহৃত হয়। অফিসিয়াল টাইমে 0 থেকে 23টা 59 পর্যন্ত সময় ব্যবহৃত হয়। কত, মানে 24-এর আগ পর্যন্ত। 24 তো বাজে না কোনো সময়, ঘড়ি থেকে 12টা বাজে, 24 বাজে? 24 তো বাজে না, তাই না? 23টা 59, তারপরে কি হবে, 00 হয়ে যাবে। 12টা 60 বাজে কোনোদিন দেখছেন? 59 পরে 0 হয়ে যায় না? হ্যাঁ। হ্যাঁ, ওটাই বলছে এটা এখানে। তো ডিজিটাল জি। টাইম, এই জন্য জি সব জি, জায়গায় এটাই চলে। বুঝি নাই। এখন তো বাইরের দেশে সব জায়গায় এটাই চলে, ডিজিটাল। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল চলে তো, হ্যাঁ। আমার এই 0 থেকে 23টা 59 পর্যন্ত এটা হচ্ছে অফিসিয়াল। হুম, অফিসিয়ালের সূত্র কি, যে ফার্স্ট এসিস্ট, তারপর স্টুডেন্ট মানে ঘন্টা, এটা নোট করবেন। স্টুডেন্ট মানে ঘন্টা, এসিস্ট, তারপর ঘন্টা, তারপর ওয়ার, তারপর কি মিনিট, মিনুটেন মানে হচ্ছে মিনিট, মিনুটেন মানে মিনিট, মিনুটেন মানে মিনিট। তাহলে এটা যদি বলতে চাই আমরা, তাহলে কিভাবে বলবো? আগে বলবো এসিস্ট, তারপরে ঘন্টা। ঘন্টা কত আছে, যে 23, 23 কি কি বলে, ড্রাই উন সোয়ানসিস। ড্রাই উন সোয়ানসিস। এখানে কি হবে, এসিস্ট, ড্রাই উন সোয়ানসিস, তারপরে কি হবে, ওয়ার। হ্যাঁ, ওয়ার শব্দটা বলতে হবে। এসিস্ট, ড্রাই উন সোয়ানসিস ওয়ার, নয় উন ফ্রুনসিস, হয়ে গেল। মিনিটের ক্ষেত্রে আবার কিছু বলতে হবে না। যে এত মিনিট বা এত সেকেন্ড, এগুলো এগুলো প্রয়োজন নেই, এগুলো বলেন। শুধুমাত্র ওয়ার শব্দটা উল্লেখ করতে হবে। বলেন তো একজন, কি হবে? এসিস্ট, ইস ইস As ist drei und হুম। Ist দ্রায়ন und সোয়ানসিস 23. ওয়া। ওয়াহ। ওয়া, তারপর এই মিনিট, মিনিট কত আছে, 59 মিনিট, মানে আহ 9 und 50। 29. হুম, 50. ভাই এখানে জায়ুন কিভাবে হলো? এ তো এসটি। কোনটা কোনটা? এই যে STUNDE জায়ুন্ট বললো না? না না, এটা স্টুডেন্ট, এটা ঘন্টা, যে স্টুডেন্ট মানে ঘন্টা, হচ্ছে গন্তা আপু। যে ঘন্টাটা থাকবে। উচ্চারণটা কি হবে ভাই, একবার বলেন তো। এটা, হ্যাঁ, এটা উচ্চারণ স্টুডে। স্টুন্ডে। হ্যাঁ, আপনি আলফাবেট ক্লাসটা এই আরেকবার এসটা দেখবেন। এসটা বর্গের জন্য তো উচ্চারণ হবে না? না না, এটা তো শুরুতে আছে, কেন বুঝছো? স্টুডে, এরপর কি ভাওয়াল আছে? না না। ভাওয়েল না থাকলে তো হবে না। ভাওয়াল না ও থাকলে তো হবে ভাওয়াল না। না থাকলে এস মতো উচ্চারণ হবে। হ্যাঁ, ভাওয়েল থাকলে ওটা বর্গীজ হবে। আচ্ছা, হুম, এটা মানে ঘন্টা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট মানে ঘন্টা, মানে যে ঘন্টাটা আর থাকবে, এই যে এই ঘন্টা। আর এই যে হুম, মিনিটটা, এই যে মিনিট, আর এই যে ঘন্টা। হ্যাঁ, তারপর যে আসতে আর এই যে দ্রাই উন উর সোয়ানসিস। ওয়ার উচ্চারণটা কেন হলো? কোনটা কোনটা? উর উর উচ্চারণটা কেন হলো? এ ইউ ওয়া কেন এইচ হয়েছে আর। তাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এ ওয়ার তো বলা লাগবে আপনাকে, যে কত ঘন্টা কিভাবে বুঝবেন যে কয়টা বাজে। এটা এটা মিনিং, মিনিং কি আছে? হ্যাঁ, এটি হয় 23 ঘন্টা 59 মিনিট। এই যে দেখেন, এসিস্ট এটি হয়, যে স্টুডেন্টে মানে ঘন্টাটা বললাম, 23 ঘন্টা, 23 বললাম, তারপর কি ওয়ার, ওয়ার মানে ঘন্টা। হ্যাঁ, এসিস্ট মানে 23, এই যে ঘন্টা হলো, তারপর মিনিট, মিনিট যা থাকবে তাই। একটা সহজ যদি দেখি আমরা এখানে। এখানে উচ্চারণ করা লাগবে না 59? হ্যাঁ, তা তো লাগবে, জার্মান উচ্চারণ করবেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা বলেন তো কি হবে, এসিস্ট
Und es ist fünf nach 10 nach 5 Uhr না না, নাকি? এটা আনঅফিসিয়াল বললেন, আমরা শেখাচ্ছি ও অফিসিয়াল। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এই সূত্র তাহলে es ist এটা চারটা তো কি বলে জানি, ক্লিয়ার। ফিয়া ও ফিয়া, হ্যাঁ। es ist vier Stunde 10 Minuten Uhr ফিয়া নাকি? এস ইস্ট ফিয়া ওয়া es ist 4 Uhr সেন। 10 Minuten নাকি? না, মিনিটন বলতে হবে না তো, এস ইস্ট ও আচ্ছা ফিয়া আচ্ছা। ওয়া সেন। ওয়াটসেন। ফিয়া ফিয়া ওয়া সেন, ফিয়া ও ওয়া ফিয়া সেন, আছে। ইয়া ফিয়া আচ্ছা ওয়া সেন, ইস্ট ইস্ট ফিয়ার ইউর ওয়া সেন, সেন। সেন, হয়ে গেল সেন। একবার সহজ। আগে এসিস্ট বলবেন, এসিস্ট কিন্তু শব্দতে বলা লাগবে, কারণ বলা তো লাগবে। হ্যাঁ, এসিস্ট, তারপরে যে ঘন্টা থাকবে, যে ঘন্টা, এসিস্ট ঘন্টা, তারপরে কি মিনিট, যা থাকবে তাই। মাঝে শুধু এই যে ওয়ার্ডটা বলতে হবে যে এত ঘন্টা এত মিনিট, এই তো, আর কিচ্ছু না। সহজ না? হ্যাঁ। জি সব। নাকি কঠিন মনে হচ্ছে এখন? না ভাইয়া। এটুকু বুঝছেন কি এখন পর্যন্ত যেটুকু বুঝালাম? হ্যাঁ বুঝছি। না বুঝলে আবার বলেন, আবার বুঝাবো, সমস্যা নেই। কোনো জায়গায় কনফিউশন? ওকে, যেখানে দেখেন 9 নোয়া কি বলছে, ইস ইস্ট 9 নোয়া, যেহেতু মিনিট নাই এখানে, হ্যাঁ এখানে কিন্তু মিনিট নাই, খেয়াল করেন, 0 0, অর্থাৎ নুল, শুধুমাত্র 9টা ঘন্টা আছে। ইস ইস্ট 9 ওয়া। হুম, হ্যাঁ, ইস ইস্ট 9 ওয়া। তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু 14টা, হ্যাঁ 14, এখানে কিন্তু 14 আছে, খেয়াল করেন, কোনো মিনিট নাই। ইস ইস্ট 14 ওয়া, Kirsten Uhr। ওয়া, 14 ওয়া, এই যে এস ইস্ট 14 ওয়া। তারপরে কি 20টা 30, 20টা, তাহলে কি হবে, এস ইস্ট 20 20 Uhr 20 ওয়া 30 30, 30 শেষ, 20 ওয়া 30, শেষ। 20, এই যে আগে ঘন্টাটা বললাম 20 ওয়া, তারপর 30 যে মিনিটটা বললাম, 20 ওয়া 30, শেষ। তবে এখানে দেখেন 23টা 15, হ্যাঁ, এস ইস্ট 23 ওয়া 15, এই যে 23 ওয়া 15, বুঝছেন? হ্যাঁ বুঝছি। আবার এখানে দেখেন, এখানে কিন্তু নুল ওয়া, অর্থাৎ 12টা বাজে এখানে, এস ইস্ট নুল ওয়া 45, Jetzt ist নুল ওয়া 45, এই যে 45। 0 ওয়া 45, ক্লার? Ja, ওকে, এবার দেখবো, আচ্ছা এটুকু বুঝছেন কি অফিসিয়াল টাইমটা? সবাই বুঝছেন? অফিসিয়াল টাইমে ভাই আগে ঘন্টা তারপরে মিনিট। হ্যাঁ হ্যাঁ, আগে ঘন্টা পরে মিনিট। আচ্ছা এখানে একটু কারেকশন আছে ভাইয়া। হ্যাঁ বলেন। সরি সরি, আমার একটা ভুল আছে। ফুনসেন, ফুনসেন। হ্যাঁ ফুনছেন, এই তো সরি, ফুনছেন, 15। আমি ই শুনছি বুঝছেন, এই জন্য কি এই জন্য। আচ্ছা আচ্ছা, সবার ক্লিয়ার এটুকু? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। 45, ওখানে ক্লিয়ার ভাইয়া। ফোন ফোন কেন হলো, ফোন ফোন? এখানে এখানে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আহ, এখানে হ্যাঁ, তো 45 কে বলবো আমরা, এটা কি হবে? 5 আগে আসবে হ্যাঁ আর হ্যাঁ 5 আগে, এই যে 5 বলেন, হ্যাঁ, 5। যার মানে হচ্ছে আহ প্রথমে হচ্ছে ওই ইয়া থেকে আছে আর কি, আচ্ছা আপু, আপু দাম বলেন। দাম থেকে আছে, দাম থেকে আচ্ছা আছে, বলেন হ্যাঁ। না, আপু বলেন, এটা এটা কি, এটা কি, এই যেটা, এটা তো ফোন। হ্যাঁ ফোন, আর এটা, এই যেটা, ফোন 46। এটা কি? 40, 40 চল্লিশ, হচ্ছে ফেয়ার, ফেয়ার 86, 6। 86 না? হ্যাঁ 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 তাহলে কি, হ্যাঁ। এই যে ফোন ফোন 86, তাই কি না? তাই তো, ফোন, এই যে ফোন 5 এবং 40, তাই না? এই যে ফোন ফোন হ্যাঁ। 86, 5 এবং 40, হ্যাঁ তো এখানে তাই আছে তো, এই যে দেখেন, ও ফোন ফোন ফেয়ার 6, ঠিক হ্যাঁ, আছে। এই যে 45, এই যে 45, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। এই যে 45, এই যে 45, এই যে 5, এই যে 40, 45 হলো, এই যে 45,
এই যে 45, এই যে ফোন ফিয়ারসিস আমি বুঝছেন? ভাবতেছি এটা ফোন ফেয়ারসিস হওয়ার কথা না, ফোন ফেয়ারসিস। না না, ফোন ফিয়ারসিস কেন হবে? মাঝে তো উন্ড হবে। এই যে 5 এবং 40। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে উনটা একসাথে লাগানো আছে তো এই জন্য হ্যাঁ, পড়ে একসাথে গেছে। লাগানোই হবে, সেটা দেখেন কত বড়। যত বড় থাক হ্যাঁ হ্যাঁ, একসাথে এখানে লাগানোই তো হবে। কোনো স্পেস আসবে না না তাই না, না? স্পেস হবে না, স্পেস সবগুলো হবে না। একসাথে লাগানোই থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ওকে ওকে ওকে, এবার আমরা দেখবো আনঅফিসিয়াল টাইম। হুম। আনঅফিসিয়াল টাইম সাধারণত 12 ঘন্টা দিয়ে বোঝানো হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এখানে 1 থেকে 12 পর্যন্ত সময় ব্যবহার করা হয় এবং মর্গেনস, নাকমিট্টাক্স, আবেন্স ইত্যাদি যোগ হয়। যেমন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এরকম ভাবে। ঠিক আছে, এটা আমরা বলবো কিভাবে? এস ইস্ট, হ্যাঁ এস ইস্টটা থাকবে, এস ইস্টের পরে আগে মিনিট, তারপরে নাক অথবা ফর, নাক অথবা ফর যেটা থাকবে, তারপরে ঘন্টা। আমরা অফিসিয়ালি কি দেখছিলাম? আগে ঘন্টা পরে মিনিট। আনঅফিসিয়ালি কি হবে? আগে মিনিট পরে ঘন্টা, আগে মিনিট এক পরে ঘন্টা। হুম। আগে মিনিট পরে ঘন্টা। অফিসিয়ালি ছিল আগে ঘন্টা পরে মিনিট, আনঅফিসিয়াল হবে আগে মিনিট পরে ঘন্টা। হুম। এখানে দেখেন, নিচে 9টা কি হবে? এস ইস্ট 9 উয়া মর্গেন্স, মানে সকাল 9টা বোঝাচ্ছে। হ্যাঁ, এস ইস্ট 9 উয়া মর্গেন্স, সকাল, মর্গেন মানে কিন্তু সকাল। হুম। এস ইস্ট 9 উয়া মর্গেন্স। আবার এই যে এখানে দেখেন, এস ইস্ট 2 উয়া নাকমিট্টাগস। এখানে লিখেছি কিন্তু অফিসিয়ালি, বুঝছেন? ভাইয়া লিখেছি কিন্তু 9টা তো মনে হয় অফিসিয়াল টাইম। কোনটা? 9টা, যেটা অ্যাজ ইস 9 ওয়ার মর্গেন্স অফিসিয়াল কিভাবে বুঝলেন? 14টার উপরে। হ্যাঁ, অফিসিয়াল না না, কিভাবে বুঝলেন? আনঅফিসিয়াল বলতেছি মানে হ্যাঁ, প্রথম। আনঅফিসিয়াল তো। হ্যাঁ, এখন তো আনঅফিসিয়াল না না, করছি। সেটাই জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ও জি আনঅফিসিয়াল জি, তো আপনি ওকে। কনফিউশন আছেন, তার জন্য জিজ্ঞেস করলাম, আপনার মাইন্ড ক্লিয়ার না। এসিস্ট 9 উয়া মর্গেন্স, এই যে মর্গেন্স উল্লেখ আছে না, তার মানে আনঅফিসিয়াল এটা। হুম। এখানে লিখছে অফিসিয়াল, তবে এই যে এখানে দেখছেন কি বলছে দেখেন, এসিস্ট 2 উয়া নাকমিট্টাগ, 2 উয়া বলছে কিন্তু লিখছে 14, হ্যাঁ তবে বলছে 2, বুঝছেন? লিখছে 14, বলছে 2। এসিস্ট 2 উয়া নাকমিট্টাগস, মানে দুপুর 2টা, নাকমিট্টাগস দুপুর 2টা। যদি দুপুরের পরে বোঝাচ্ছে, নাকমিট্টাগস দুপুরের পরে। এসিস্ট 2 উয়া নাকমিট্টাগস মানে দুপুরের পরে 2টা। হুম। তারপর এখানে দেখেন 8:30 মানে 8টা 30। এস ইস্ট 8:30 abends। 8:30 কেন হলো বলতে পারবেন? ইয়া কারণ সাড়ে হচ্ছে নয়টা হাফ মানে এখানে 9:30। যেহেতু সাড়ে 9টা। মানে ড্রাই আটটা সিরিজ আছে তো তিরিশ এই জন্য। হুম হুম, 8টা 30। আচ্ছা, আটটা হ্যাঁ। তিরিশ এই যে এখানে দেখেন, এই যে নাক হাফ আর পর 9। আছে। ঠিক আছে, নাক আর পর, হুম, আগে আর পরে, আগে আর পরে, এটা উল্লেখ থাকতে হবে। এই জন্য এখানে ও ইস্ট 8:30 abends। আর যখন আমরা কোনো ইয়া পড়বো, যেখানে আচ্ছা আসছে এটা আগে পরে, এই যে হাফ মানে হচ্ছে সাড়ে বা পরের ঘন্টা অর্ধেক ধরতে হবে। যেমন এই যে 8:30 এখানে, 8:30 8:30, পরের ঘন্টার অর্ধেক। 8টার পরের ঘন্টা কি 9টা না? 8টার পরের ঘন্টা হ্যাঁ, 9টা। বলছে কি পরের ঘন্টার অর্ধেক, হাফ হচ্ছে পরের ঘন্টার অর্ধেক, মানে 8টার পরের ঘন্টা 9টা এবং তার অর্ধেক 30। যে হাফ 9, হাফ 9 8:30, হাফ 9। যদি হাফ সেন্ট থাকতো তাহলে কি হতো বলেন তো? কোনটা ভাইয়া আরেকবার বলেন তো? বলছে এখানে হাফ 9 হচ্ছে তো ইয়া 8:30, তাহলে হাফ সেন্ট থাকলে কি হতো হ্যাঁ, বলেন তো? হাল্প সেন। হুম, হাফ সেন্ট। 11টা, সাড়ে 9টা। আরেকজন, 10:30। সেন হাফ মানে সেন্ট তো মানে কি? হাফ সেন 10টা, হ্যাঁ। এলফ নাকি হাফ এলফ? হাল্প হাফ সেন্ট, হাফ সেন্ট। হাফ হাল্প সেন। সেন, সাড়ে 9টা, সাড়ে 9টা। হাফ সেন। হুম। তাহলে এটা ইয়া হবে আর কি। কি হবে? হাল্প সেন হচ্ছে 9টা 30 হবে। হ্যাঁ, 9টা। 9:30, রাইট। 9:30, এই যে সহজ তো, যে হাফ 9, 9 এর আগেরটা 8টা 30, তাহলে সেনের আগেরটা 9টা 30 হবে, হুম হুম। ঠিক না?
হ্যাঁ ভাই। হাফ 9 আছে এখানে, হাফ 9 কি লেখা আছে? 8টা 30। তাহলে এখানে যদি সেন থাকে তাহলে 9টা 30 হবে, 12 থাকলে 10টা 30 হবে, 6 থাকলে 5টা 30 হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হাফ 9 4টা, কারণ এটি 9-এর আগের অর্ধেক সময়। তাহলে এখানে যদি সেন বলতে তাহলে 10, তাহলে এটি 10-এর আগের অর্ধেক সময় হতো। যদি এখানে 11 বলতাম তাহলে 11-র অর্ধেক সময় হতো। যদি 12 বলতাম তাহলে 12-র অর্ধেক সময় হতো, তাই কি না? হ্যাঁ ভাই। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এবার দেখবো আমরা ফেয়ারটেল। এই যে প্রথমে দেখছিলাম না ফেয়ারটেল মানে শোয়া, এই যে ফেয়ারটেল মানে শোয়া বা 15 মিনিট। হুম হ্যাঁ এবার দেখবো আমরা কইছি যে ফিয়ারটেল। ফিয়ারটেল নাক মানে 15 মিনিট পরে, নাক মানে পরে, ফিয়ারটেল মানে হচ্ছে শোয়া বা 15 মিনিট। তাহলে ফিয়ারটেল নাক মানে 15 মিনিট পরে বা শোয়া বা অতিবাহিত হয়েছে বা পার হয়েছে, মানে 15 মিনিট পার হয়ে গেছে, এরকম বোঝালে ফিয়ারটেল নাক। নাক হচ্ছে পার হয়ে গেছে মানে পরবর্তী, নাক হচ্ছে পরবর্তী মানে পরে। আর ফিয়ারটেল ফর, ফর হচ্ছে আগে। হুম, তাহলে কি? ফিয়ারটেল নাক ড্রাই, ফিয়ারটেল নাক ড্রাই। কি হলো? ফিয়ারটেল মানে 15 চলে গেল, নাক মানে পরে, এবং ড্রাই কার পরে? ড্রাই এর পরে, মানে 3টার পরে 15 মিনিট। ঠিক আছে, ফিয়ারটেল নাক ড্রাই। ফিয়ারটেল হচ্ছে 15, নাক মানে পরে, এখন কার পরে? ড্রাই মানে 3-এর পরে, তাহলে কি 3টা 15, বুঝছেন? ফিয়ারটেল হ্যাঁ নাক ড্রাই 3টা 15। এখানে যদি থাকতো ফিয়ারটেল ফর ফিয়ার তাহলে 4টার পরে, যদি থাকতো ফিয়ারটেল ফর ফোন তাহলে 5টার পরে, ফিয়ারটেল ফর জেক্স 6টার পরে, ফিয়ারটেল ফর সেন 10টার পরে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেখেন ফিয়ারটেল ফর। ফিয়ারটেল ফর, ফিয়ারটেল ফর, ফর হচ্ছে আগে, ফিয়ারটেল ফর 15 মিনিট আগে। সেম ভাবে এই যে নাক হচ্ছে পরে, ফর হচ্ছে আগে, তাহলে ফিয়ারটেল ফর মানে 15 মিনিট আগে বা পৌনে, বা বাকি আছে, এখনো বাকি আছে, 15 মিনিট এখনো বাকি আছে। হুম তাহলে ফিয়ারটেল ফর মানে 15 মিনিট বাকি আছে। শুধুমাত্র ফিয়ারটেল কিন্তু 15, এটা খেয়াল রাখবেন, ফিয়ারটেল মানে 15 বা সোয়া। তাহলে ফিয়ারটেল ফর ড্রাই, এই যে ফিয়ারটেল ফর ড্রাই মানে ফিয়ারটেল তো 15, ফর হচ্ছে আগে, 15 ড্রাই হচ্ছে কার আগে? ড্রাই এর আগে, মানে 3টার আগে। এই যে 2টা 45, 3টার আগে কয়টা? 2টা 45। এখানে যদি বলতাম ফিয়ারটেল ফর জেক্স তাহলে কি হতো বলেন তো? ফিয়ারটেল ফর জেক্স 5:30। 5:30 কি? না না, ফিয়ারটেল জেক্স ফর 6টা, জেক্স মানে 6টার 6টা মনে হয়। আগে ছয়টা 15 মিনিট, ছয়টা 6টার 45। আগে। হ্যাঁ 6টার আগে 15 মিনিট মানে 5টা 45 হতো। এই যে 3টার আগে 15 মিনিট, 2টা 45 হয়েছে। হুম হুম সেম ভাবে যদি 6টার আগে 15 মিনিট হতো তাহলে 5টা 45 হতো, 7টার আগে 15 মিনিট 6টা 45 হবে, এরকমই। বুঝছেন নাকি বুঝেন না? বুঝছি, তবে পরে বলে যাব কি না এটা কনফিউশন? শিওর না। হ্যাঁ থাকবে, কনফিউশন থাকবে, বাস্তব। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর কিছু নাই। হ্যাঁ ভাইয়া। আপনার হোমওয়ার্ক জমা দেন না, হোমওয়ার্ক জমা দিবেন, আমি দেখবো ভুল হবে, ভুল ধরবো, বলবো, তাহলে শিখতে পারবেন। বুঝছেন? অ্যাকচুয়ালি আমি নতুন ভাইয়া এখানে, মানে আজকে প্রথম জয়েন দিলাম, ও এই জন্য আচ্ছা, মানে বুঝতেছি না আর কি। আচ্ছা আরেকবার বলবো। না না, এটা আহ, মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, এখানে দেখেন মর্গেন্স হচ্ছে সকাল, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমরা বলবো মর্গেন্স। হ্যাঁ, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বলবো, যখন 10টা পার হয়ে যাবে তখন বলবো ফরমিডটাগ। ফরম্যাট। ফরমিডটাগ, ফরমিডটাগ। আবার যখন 12টা পার হয়ে যাবে তখন ওটা দুপুর, 12টা থেকে 2টা পর্যন্ত দুপুর, মিডটাগ। আবার 2টা থেকে এই যে 18 মানে 6টা, 2টা থেকে 6টা পর্যন্ত নাক মিডটাগ। নাক মিডটাগ, 2টা থেকে 6টা পর্যন্ত নাক মিডটাগ। এবং 6টা থেকে 10টা পর্যন্ত আবেন্স বা সন্ধ্যা। এখানে বিকেল ভুলে লিখে ফেলেছি, এটা সন্ধ্যা হবে, আবেন্স। হ্যাঁ, 6টা থেকে রাত 10টা, এবং রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, এটা মিস্টেক, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত নাট। নাট, এটা গ্রিটিংস এর ক্লাসে পাবেন আরো ভালোভাবে বিস্তারিত। এখন শুধু মাত্র এই যে সময় বলার ক্ষেত্রে এটুকু মনে রাখবেন তাহলে হবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আর ডে এর পূর্বে আমরা বলবো ডে, যে কোনো দিন,
যে কোনো দিনের আগে আমরা আম বলবো, যে কোনো দিনের আগে আম বলবো, এবং যে কোনো টাইম বা সময়ের আগে বলবো, সময়ের আগে বলবো, সময় প্রকাশ করতে বলবো, দিন প্রকাশ করতে আম বলবো। যেমন আম মর্গেন, কি দিনের একটা অংশ, তাই না? তারপরে আম Yeah. জামস্টাগ, আম জনটাগ, আম মনটাগ, এরকম শনিবার রবিবার এরকম ভাবে। আর উমের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে বলবো। হুম, ঠিক আছে। হ্যাঁ আমাদের ক্লাসটা আসলে শেষ, আর একটা ক্লাস মেবি দরকার, কি বলেন? দরকার, একটা ক্লাস হোক, সমস্যা নেই। ওকে।